এই সাদা মুরগিটা আমার অনেক শখের ছিল, তো আজকে মারা গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনার সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে সকালে যখন আমি ফজর নামাজ পড়ে বাসা থেকে রওনা দিয়ে দোকানে এসেছিলাম, আসার পর অনেকক্ষণ ধরুন আমি যখন 10-11টা বেজে ছিলাম মতন আমার বাপে আসলো মতন আমার বাপ্পু দুজনে গেলাম যে মাছের আদা দেওয়ার জন্য। দেখেছি আমাদের শিং মাছ আর হচ্ছে, হ্যাঁ শিং মাছ, 2-3টা পাঙ্গাস মাছ আছে। এই যেগুলো দেখছেন এগুলো হচ্ছে দেশি শিং। আর যদি আপনাদের কারো শিং মাছ প্রয়োজন হয়, শিং মাগুর পাঙ্গাস কোনো কিছু প্রয়োজন হয়, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আমরা আপনাদেরকে সঠিক একটা ইয়া দিয়ে দেবো। তো দেখেন আমি যখন আমার আদা দেওয়া শেষ হওয়ার পর আমি আব্বাকে বললাম যে আব্বা আমি তুই ওই বাড়িতে যাই, বাড়িতে তুই খাই আই, আচ্ছা তুই যা। তো আমি যখন বাড়িতে গেলাম ভাত খাওয়া শেষে, তুই না এবার যে একটু মুরগি ঘরটা দেখি, মুরগিগুলো সারি। তো বিসমিল্লাহ করে ফার্স্টে দরজাটা খোলার মতন সবগুলো মুরগি খুব সুন্দরভাবে বের হয়েছে মতন আমি দেখতেছি কি আমার সাদা মুরগিটা কই। সাদা মুরগিটা দেখেন আমি ফুল মুরগিগুলো দেখাইতেছি, মুরগিগুলো খুব সুন্দরভাবে আদা খেতে আছে। আমি ফুল মানে অনেকক্ষণ খোঁজাখুঁজি করছি সাদা মুরগিটা কই। সবগুলো বেরিয়েছে, সাদাটাই বের হয় না কেন। তার জন্য আস্তে আস্তে খোঁজ করলাম, দেখাও পাইতেছে। তারপর আমি মুরগির ঘরের ভিতরে ঢুকছি। মুরগির ঘরের ভিতরে ঢুকছি মতন ওই যে কোন একটা সাদাটা কি দেখা যায়, এরকম সাদাটাতে কি দেখা যায়। তারপর ধারে গেলাম মতন ইনালিল্লা, এটা দিয়ে আমার এই যে শখের একটা সাদা মুরগি ছিল, সাদা মুরগিটা এখন আর নাই। ইনালিল্লা অনেক রজন, সে আল্লাহ তাকে চলে গেছে। ভাই কি বলবো ভাই, মনটা যে এতটা খারাপ হয়ে গেছে তো বলতে পারবো না আপনাদেরকে। এটা আমার অনেক শখের মুরগি ছিল, আমি কি করবো, আল্লাহটাকে নিয়ে গেছে।